আমাদের আশিসা আছে, আপনাদের ব্যাগের মধ্যে বর্মন পরিবার আছে। তো ত্রিপুরার মানুষ কোনোদিনও নৃপেন চক্রবর্তীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানাতো না মানিক বাবু। ত্রিপুরার মানুষ বুঝতে পারেনি যে আপনারা কি নিয়ে চলছে। আজকে জবাব নেই, আপনারা ভোট চাইছেন, প্রার্থী দিয়েছেন কিসের জন্য? পশ্চিম ত্রিপুরা খুবকে জিতেন চৌধুরী আর মানিক বাবু এরা হাতচিনিতে ভোট দিতে যাচ্ছে। মানিক বাবু দিয়ে দিয়েছেন ভোট দিয়ে। কি বলবেন মানুষের সামনে? কি মুখটা দেখাবেন? কি বলেন কি না? আমি বাগবাসার মানুষকে জানাতে চাই, হে আমার বাগবাসার সমস্ত জনতা, এই 24-এর ইলেকশন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী বানানোর ইলেকশনের সঙ্গে সঙ্গে কংগ্রেস কমিউনিস্ট নামী যে নেতৃত্ব আছে তাকে কবর দেওয়ার সময় এসে গেছে মেরে মিত্র। এদেরকে কবর দেওয়া উচিত। আর নিশ্চিত পশ্চিম ত্রিপুরা কাল কবর হয়ে গেছে। পশ্চিম ত্রিপুরার কাল ইলেকশন হয়ে গেছে। মানুষ তাদের কবর খুঁজে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে। আর 4 জন যখন রেজাল্ট হবে, মানিক বাবু আর আশিস বাবু ত্রিপুরার মানুষ জামানত জব্দ করে আপনাদেরকে বিনাশ করে দিয়েছে। কালকে এখানে কমিউনিস্টের প্রার্থী কি এদের নমুনা দেখো। পশ্চিম ত্রিপুরা হাতচিনিতে বলতে কত কষ্ট। আবার পশ্চিম ত্রিপুরায় বাই ইলেকশন হচ্ছে বিধানসভায় রামনগরে, সেখানে কমিউনিস্টের প্রার্থী। তো কমিউনিস্টের একজনকে দিতে হবে হাতচিনিতে ভোট। কারণ কি লোকসভাতে হাতচিহ্ন, বিধানসভার মধ্যে দিতে হবে কাস্তুয়াতুলিতে। মানুষ কমিউনিস্টে ভোট দিব না ট্রেনিং নেব? ট্রেনিং নেওয়া পড়ে কোনটা কোন সময় ভোট দেবে মানুষ এত মনোযোগী ভাবে রাখবে। একবার চিন্তা করেন, রামনগরে বিধানসভায় কাস্তুয়াতুলিতে, লোকসভায় হাতচিহ্নে। আবার যারা পূর্ব সিটের মধ্যে আছে কমিউনিস্টের নেতা, তাদের কাস্তুয়াতুলিতে। আবার কেরালার মধ্যে যারা আছে তারা আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের সর্ববৃহৎ নেতা, তার বিরুদ্ধে এই রাজার পত্নী লড়াই করছেন। কমিউনিস্ট মাথা কারো ভেঙেছে, পাগলে মানুষের সংবিধানের কথা বলে বলে সংবিধান বাঁচানোর জন্য উনি এসছেন। উনি ভারতকে রক্ষা করার জন্য, ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য হাত চিহ্নে ভোট দিচ্ছেন। ভারতের অস্তিত্ব কমিউনিস্টের ম্যানিফেস্টো বেরিয়েছে। আমি প্রেস কনফারেন্স করে বলেছি, কমিউনিস্টের ম্যানিফেস্টোর মধ্যে লেখা আছে, বহু কিছু ভারত বিরোধী লিখেছে। সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে কমিউনিস্টরা ইন্ডি গঠবন্ধন ক্ষমতা আসলে ভারত যে পরমাণু শক্তিধর দেশ, অটল বিহারী বাজপেয়ী পোখরানে যে পরমাণু বিস্ফোরণ করে ভারতকে দুনিয়ার সামনে শক্তিশালী দেশ প্রতিষ্ঠা করেছেন, কমিউনিস্টের সত্তাতে আসলে প্রথমেই ভারত যে পরমাণু শক্তিধর দেশ, সমস্ত পরমাণু আমাদের যাই অস্ত্র আছে সমস্ত কিছু তারা ডেস্ট্রয় করে দিবে। দেশদ্রোহী হতে পারে? একথা তো পাকিস্তানের ভাষা, এ তো চীনের ভাষা। চীন চায়, পাকিস্তান চায় ভারত পরমাণু শক্তিধর থেকে শেষ হয়ে যায়। সংবিধান বাঁচাবে। আর তারপর দেখি জিতেন চৌধুরী সাফাই দিচ্ছে, বিপ্লব দেব যে বলছে আমরা এমন বলিনি, আমরা তো বিশ্ব শান্তির জন্য বলেছি। আরে বিশ্ব শান্তির জন্য ভারতকেই পেয়েছেন। আগে চীনের পরমাণু অস্ত্র বন্ধ করেন না, আগে রাশিয়ার করেন না, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, পাকিস্তান, ইউনাইটেড স্টেট বা আমেরিকা, তাদের কাছে যান না। আপনারা প্রথম যাত্রাই ধরছেন নিজের মাকে মারার ব্যবস্থা করেছে। বলছে না না, আমরা বিশ্ব শান্তির জন্য আমরা সেই দিশাতে কাজ করে দিই। আরে মেরে মিত্র, বিশ্ব শান্তির জন্য বাগবাসাই পাইছো, যাও না বিশ্ব শান্তি পাকিস্তানের মাটির দিকে করো, চীনের মাটির দিকে করো। আমি বলে জিতেন বাবু, একজনের জায়গায় ত্রিপুরার কমিউনিস্টকে চীনের কেউ দেবে না।
এই ত্রিপুরার মাটিতে বসে বসে ত্রিপুরার মানুষকে ধ্বংস করেছেন এই কথাগুলি বলে বলে আপনারা। আর কালকে যখন ইলেকশন হয়ে গেছে তখন বলছে যে ইলেকশনটা তো ঠিক হয়নি। ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে সবচেয়ে পিসফুল ইলেকশন কালকে পশ্চিম ত্রিপুরাতে হয়েছে। রেকর্ড হয়ে যাবেন ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট এই পশ্চিম ত্রিপুরা আসন হয়েছে। ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট হয়েছে। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। আপনাদের মানুষকে অপমান করার স্বভাব চায় না। মানুষ যখন 82% টার্ন আউট করে ভোট দিয়েছে জাতি জনজাতি সবাই, তখন মানিক সরকার আর এই কংগ্রেসের এই ঢঙ্গি নেতারা আগরতলাতে প্রেস কনফারেন্স করে বলে মানুষের অধিকার ঠিকভাবে প্রয়োগ করি। 82% ভোটে করার পর মানুষের অধিকার প্রয়োগ করি, কত পার্সেন্ট ভোট হবে? ত্রিপুরার মানুষ কালকে রেকর্ড করেছেন পুরো ভারতবর্ষের মধ্যে। ত্রিপুরার মানুষকে সাধুবাদ জানানো উচিত। ত্রিপুরার ভোটদাতাদের, পশ্চিম ত্রিপুরার ভোটদাতাদের শুভেচ্ছা জানানো উচিত ছিল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে। এরা 82% ভোটারদের বিরোধ করছে, এদেরকে চিনে রাখুন। এই পূর্ব লোকসভাতেও 26 তারিখ ভোটে দেওয়ার পরে এরা এটাই বলবে, কারণ কি এরা জনতা থেকে বর্জন হয়ে গেছে। এরা জনতার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর কমিউনিস্ট পার্টি কি করেছে 25টা বছর? কি দিয়েছে ত্রিপুরার মানুষকে? কি পেয়েছে ত্রিপুরার মানুষ? একটা কথা বলতে পারবে কমিউনিস্ট পার্টি? ত্রিপুরাতে শুধু নারী সমিতি করানো, এসএফআই, ডিওএফআই, সিটো বিভিন্ন সংগঠন করে চাঁদা আদায় করা, চাঁদার নামে গুন্ডাগিরি করা, এর বাইরে কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যকে কি দিয়েছে? কিন্তু ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবকে যদি বলে, বিপ্লব বাবু আপনি মহিলাদের জন্য কি করেছেন এজ চিফ মিনিস্টার, আমি বলতে পারি মানিক বাবু আমি মহিলাদেরকে 33% সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা করেছি। আমরা করেছি মহিলাদের জন্য। নরেন্দ্র মোদী 33% রিজার্ভেশন দিয়েছে এমপি এমএলএ এর মধ্যে। আমরা করেছি মহিলাদের জন্য। আপনারা 6000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছিলেন, আমরা মোটামুটি 55-56 হাজার সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি। আর তার মধ্যে 85,000 লাখপতি দিদি তৈরি করেছি। আপনারা কি করেছেন? আপনারা ক্ষেত মজুরের কথা বলতেন, ক্ষেত মজুরের জন্য কি করেছেন? সারা ত্রিপুরার যে বাগবাসার কোন কমিউনিস্টের বন্ধু যদি থেকে থাকে বলুন তো, ক্ষেত মজুর এই কৃষকদের জন্য কোন স্কিমটা এনেছে কমিউনিস্ট পার্টি বিগত 35 বছর শাসন করার পর? ক্ষেত মজুরের নামে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হতো, ধান আদায় করা হতো। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর মিনিমাম সাপোর্ট প্রাইস আমি নিজে লাগু করেছিলাম। নর্থ ইস্টের মধ্যে প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের জন্য, যে ধান 10 টাকা 12 টাকা করে এই বাগবাসাতে বিক্রি করে কৃষকরা, আজকে সেই ধান 21 থেকে 22 টাকা পার কিলো বিক্রি করে। তা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর কারণে হয়েছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা কৃষকরা পায়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী করেছে। মেরে মিত্র, যদি ছাত্র যুবকদের জন্য বলি, ছাত্র যুবকদের জন্য কমিউনিস্টরা কি করেছো? এসএফআই করিয়েছো, এর বাইরে কি করেছো? কিছু আছে? কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার এনসিইআরটি সিলেবাস লাগু করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। শিক্ষার মেরুদণ্ড, শিক্ষার ফাউন্ডেশন ভারতীয় জনতা পার্টি। বিদ্যাজ্যোতির মাধ্যমে 125টি সিবিএসই সরকারি স্কুল ত্রিপুরা রাজ্যের প্রথম গরিবদের জন্য সিবিএসই স্কুলের করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদী সরকার ত্রিপুরা রাজ্যে করেছে। কিন্তু কমিউনিস্টদের বলি কি করেছে ছাত্রদের জন্য, এসএফআই এর জন্য? বলবে চাঁদা তুলেছি, মানুষকে ধমকিয়েছি, কলেজের মধ্যে মারপিট করেছি। কংগ্রেস বা বিজেপি ঘরের কোনো ছেলে মেয়ে যদি অ্যাডমিশন নেওয়ার জন্য যাচ্ছে কলেজে, ধর্মনগর কলেজে, তো তার সঙ্গে মারপিট করা, তাকে বের করে দেওয়া, এসএফআই সদস্যতা নিতে হবে। এর বাইরে আপনার কি ইতিহাস আছে? আর যদি বলি বুজুর্গজন যারা বয়স্ক লোক আছে তাদের জন্য, তখন বলতো 33টা ভাতা দিচ্ছি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বামফ্রন্ট। 33টা ভাতার মধ্যে কি কত টাকা দিতেন 25-30 বছরের সরকারে? 300 টাকা, 500 টাকা, 700 টাকা। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই গরিব আর এই যারা ওল্ড এজ রয়েছে, যারা বেশি বয়স্ক রয়েছে, তাদের জন্য আমরা
2000 টাকা ভাতার ব্যবস্থা মাত্র 6 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তাহলে কৃষকদের জন্য ভারতীয় জনতা পার্টি করেছে, মহিলাদের জন্য ভারতীয় জনতা পার্টি করেছে, যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য ভারতীয় জনতা পার্টি করেছে। বাদ গেল কি? বাদটা গেল কি? যদি জনজাতিদের বলি, জনজাতিদের জন্য এখন নরেন্দ্র ভাই মোদী এবং অমিত শাহের নেতৃত্বে জনজাতিদের জন্য অ্যাকর্ড করা হয়েছে। 1300 কোটি টাকার এডিসিতে জীবন মান উন্নয়নের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে। আর সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। তাই আমি বাগবাসাবাসীকে অবগত করাতে চাই, এই নির্বাচন শুধু লোকসভা 2024-এর নির্বাচন নয়। আমি বাগবাসাবাসীকে, বাগবাসা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো, এই কমিউনিস্ট এবং কংগ্রেস মিলে ত্রিপুরা রাজ্যকে এই 1972 থেকে লাগাতার শাসন করেছে, একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়েছে, বহু মায়ের কোল খালি করেছে, বহু মাকে রেপ করেছে। এই কমিউনিস্টরা জুট আমলের 5 বছরের রেকর্ড বাজিয়ে বাজিয়ে লাগাতার 25 বছর সত্তাতে রয়েছে। আজকে সেই কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা উচিত, এই জুট আমলের যে ক্যাসেট এখন কোথায় আছে, কার বাড়িতে আছে, মানিক সরকার এটা কোথায় রেখেছে? এই ক্যাসেট বাজাও। কমিউনিস্ট এবং কংগ্রেসের জোটের রাজনীতির ইতিহাস ত্রিপুরার মানুষ জানে। আমি বাগবাসাবাসীকে বলবো, এদেরকে ধিক্কা দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও, ত্রিপুরা থেকে তাড়িয়ে এদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করো। এরা কোনোমতেই ত্রিপুরার মানুষের কল্যাণের জন্য নয়। মেরে মিত্র, 2018 থেকে ঐতিহাসিক পরিবর্তন, সেটা বিপ্লব দেব করেনি, আমাদের মতো ছোট ছোট কার্যকর্তা যারা রয়েছে এরা করেছে। আর 36 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদে হয়েছে মেরে মিত্র। বিপ্লব দেব তো সামনে একটা মানুষ ছিল মেরে মিত্র। তাই আমি বাগবাসার মানুষদেরকে বলবো, আপনারা বিচক্ষণ মানুষ, আপনার রেকর্ডিং এভাবে করেছে।